এক ভয়ঙ্কর ঝড়ের রাত। সমুদ্রের বুক চিরে জেগে উঠল এক বিশাল দানব, অহং অসুর। সে আকাশ কাঁপিয়ে অট্টহাসি দিয়ে বলল, এই ব্রহ্মাণ্ডে আমার চেয়ে বড় কেউ নেই, আমিই সবার ঈশ্বর। তার হুংকারে পৃথিবী থরথর করে কাঁপছিল। ঠিক তখনই নিকষ অন্ধকার চিরে এক নীল আলোয় ফুটে উঠল ভগবান শ্রীকৃষ্ণের মায়াবী রূপ। অসুর তাকে দেখে তাচ্ছিল্য করলে কৃষ্ণ শান্ত স্বরে বললেন, অসুর, যে নিজেকে পাহাড়ের মতো বড় ভাবে তার পতনও ঠিক ততটাই ভয়াবহ হয়। ক্ষেপে গিয়ে অসুর একটা পাহাড় ছুঁড়ে মারল, কিন্তু কৃষ্ণ কনিষ্ঠ আঙুলের ছোঁয়ায় সেটাকে তুলোর মতো উড়িয়ে দিলেন। সুদর্শন চক্রের আঘাতে অসুর মাটিতে লুটিয়ে পড়ে অমর হওয়ার বর চাইল। কৃষ্ণ তখন রহস্যময়ী হাসিতে বললেন, তথাস্তু, আজ থেকে তুই মানুষের মনের ভেতর অহংকার হয়ে বেঁচে থাকবি। নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে মানুষ তোর মতোই একা আর নিঃস্ব হয়ে পড়বে। আজ আমাদের চারপাশে এত সম্পত্তি থাকলেও শান্তি নেই, কারণ সবার মনে সেই অহং অসুর আজও বাস করছে। নিজেকে বড় দেখানো নয়, কৃষ্ণের চরণে নিজেকে সঁপে দেওয়াই হল আসল মুক্তি।